আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আছি হাফেজ মোহাম্মদ ইব্রাহিম ইটালি থেকে। আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, অনেক উঁচু পাহাড়। পায়ে হেঁটে এই পাহাড়ে ওঠা অনেক কঠিন। তো তারের গাড়ির মাধ্যমে, কেবল কারের মাধ্যমে ইনশাআল্লাহ উঠবো। টিকিট কাটলাম, 5 ইউরো দিয়ে টিকিট কাটলাম ওঠা এবং নামার জন্য। এই যে আপনারা দেখুন, এই যে গাড়িটি, এই গাড়িটির মাধ্যমে ইনশাআল্লাহ এই পাহাড়ে উঠব। সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, গাড়ি চলা শুরু হয়ে গেল। অনেক ভয় লাগতেছে। তারের মাধ্যমে গাড়িটি চলতেছে ইনশাআল্লাহ। অনেক উঁচু থেকে আপনারা দেখুন কত সুন্দর একটি শহর। একেবারে যে পাহাড়গুলো, আকাশের মেঘ সুই সুই অবস্থা। এই দেখুন, আলহামদুলিল্লাহ। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি দেখেনি আমি পাহাড়কে কীভাবে স্থাপন করেছি। এত উঁচু পাহাড়, পাহাড়ের ঢালে এই যে দেখুন আপেল বাগান, আঙ্গুর বাগান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই প্রথম তারের গাড়িতে কেবল কারে উঠলাম। সুবহানাল্লাহ। দেখুন, আমি অনেক উপরে আছি, মাটি থেকে প্রায় আনুমানিক 1 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার উপরে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে শহরটি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন উপর থেকে এই যে তার, যে এই তারের মাধ্যমেই গাড়িটি চলতেছে। আলহামদুলিল্লাহ। এই দেখুন, 2 পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে নদী, আর পাহাড়ের ঢালে অগণিত আঙ্গুর বাগান, আপেল বাগান, আরও বিভিন্ন ধরনের ফলের বাগান। সুবহানাল্লাহ। এখানে পাহাড়ের শীতকাল এবং গরমকালে যে এই উভয় সেজনই বিভিন্ন দেশ থেকে টুরিস্ট এই এলাকায় আসে। এই এলাকাটি একসময় জার্মানিয়া শাসন করত। এখান থেকে একেবারে নিকটে চলে আসলাম। এই যে উঠে গেলাম পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। এই যে শহরটি দেখতে পাচ্ছেন, এবং শহরের কুল ঘেঁষে, কিনারা ঘেঁষে একটি নদী। আর এই নদীর উপর দিয়েই এই যে তারগুলো দেখতেছেন, এই তারের মাধ্যমে গাড়িতে উঠলাম। সুবহানাল্লাহ। দেখুন উঁচু থেকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দৃশ্যগুলো এবং শহরের দৃশ্যগুলো কীরকম দেখা যায়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, উঠে গেলাম পাহাড়ের উপরে এবং গেট দিয়ে বাহির হচ্ছি। দেখুন পাহাড়ের উপরে এক বিশাল শহর, এবং দেখুন এখানেও আছে বাড়িঘর, এখানেও আছে গাছের বাগান। এখানেও গাড়িতে ওঠা যায়, গাড়ি ছাড়া পায়ে হেঁটে ওঠা খুবই কঠিন। দেখুন পাহাড়ের উপরে শহরের দৃশ্য। সুবহানাল্লাহ। এক পাহাড়ের উপর থেকে পাশে আরেকটি পাহাড়। সকালবেলা মানুষজন একেবারে নাই বলতেই চলে। এই দেখুন পাহাড়ের কিনারে একটু এখানে রেলিং আছে, এই যে রেলিং, এবং সেই রেলিংয়ের কিনারে চলে আসলাম।
এবং সেখান থেকে দেখুন পাহাড়ের দৃশ্য। এই পথে, এই নদী পথে যেদিকেই যাবেন, এই নদীর পাশে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে নদীর দুই পাশে এই যে দেখেন রোড, এখানে হাইওয়ে রোড, গাড়ি চলতেছে, ট্রেনের লাইন, এবং এই খালের দোনো ধারই রাস্তা রয়েছে। এবং শহরটি দেখুন, এই যে ধুয়ো ধুয়ো দেখতে পাচ্ছেন, যে পাহাড়ের উপরে মেঘে আচ্ছন্ন, সকালবেলা, এগুলি সবই পাহাড়। সুবহানাল্লাহ। একটু দেখি, সামনে যাই, কি আছে, সাথে থাকুন, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ঘুরে ঘুরে। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর থেকে শহরটি, বিল্ডিংগুলো, চারতলা পাঁচতলা বিল্ডিংগুলো ইটের মতো দেখা যাচ্ছে, ছোট ছোট। আর এখানেও পাহাড়ের উপরে এই যে আঙ্গুর বাগানটি, আঙ্গুর বাগানের পাশেই এই ছোট একটি বাড়ি, খুবই সুন্দর। এবং যে দুই পাহাড়ের ঢালে আরেকটি শহর, এই যে দেখতে পাচ্ছেন, উঁচু পাহাড়, অনেক কঠিন এখানে ওঠা, সম্ভব না। পাহাড়ে ঝোপঝাড় জঙ্গল, একেবারে সবুজ পাহাড়টি। দেখি সামনে কি আছে, সাথে থাকুন। সুবহানাল্লাহ, দেখুন, আল্লাহু আকবার। এখানে আসলে যে কেউ আসলেই ভালো লাগবে, এবং আপনাদের মন চাইবে যে এরকম একটা শহরে থাকতে। কিন্তু এখানে গাড়ি ছাড়া ওঠা খুব কঠিন, পায়ে হেঁটে এটা ওঠা সম্ভব না, অনেক সময় লাগবে, 1 ঘন্টা লাগবে পায়ে হেঁটে, আরও বেশি লাগতে পারে। দেখি রোডঘাট, বাড়িঘর দেখে মনেই হচ্ছে না যে আমি এখন পাহাড়ের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। পাহাড়ের উপরে এত সুন্দর শহর, আসলে এটা বোঝাই যায় না যে বাহির থেকে যে পাহাড়ের উপরে এখানে কমিউনি আছে, এখানে প্রশাসনিক লোক, থানা, সবই এখানে ব্যবস্থাপনা আছে পাহাড়ের উপরে। কিন্তু পাহাড়ের থেকে যখন নিচে নেমে যাবেন, তখন দূর থেকে বোঝা যাবে না যেখানে এত সুন্দর একটি শহর আছে। পাহাড়ের উপর দিয়ে কিভাবে এত সুন্দর সড়ক যোগাযোগ করা হয়েছে, এটা সরাসরি না দেখলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। ইটালি প্রাচীন একটি দেশ, হাজার হাজার বছরের পূর্বে তারা পৃথিবীর একটা অন্যতম প্রাচীন সভ্যতার এই দেশ, পাহাড়ি অঞ্চলের শহর। দেখুন, এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমি আসছি। এখন হেঁটে হেঁটে নামার চেষ্টা করতেছি। এক মহিলার কাছে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে 40 মিনিট থেকে 1 ঘন্টা নামতে সময় লাগবে। একটু দেখি হেঁটে নামার যায় কিনা। এই যে দেখুন, বিচি আমানো, যে এই রাস্তায় যে ভিয়েতা, তো এটা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নামতে হয়। কিন্তু একটু দেখি কত দূর যাওয়া যায়।
যাওয়া মনে হয় সম্ভব হবে না, কারণ এত গভীর জঙ্গল, আর জঙ্গলের ভিতর দিয়ে এই যে দেখেন যে রাস্তা, এত উঁচু পাহাড়, এটা একেবারেই কঠিন। তারপরও একটু দেখি কত দূর যেতে পারি। এটা একেবারেই সম্ভব না, অসম্ভব। আর এখানে ভয় লাগতেছে। এখানে একা পাহাড়ের ঢাল দিয়ে এবং জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে একটু। তারপরও দেখি কত দূর যাওয়া যায়। হ্যাঁ, সামনে কি আছে, যে 1 ঘন্টা সময় লাগবে। এক মহিলার কাছে জিজ্ঞেস করলাম, নামতে 1 ঘন্টা সময়, আরও বেশিও লাগতে পারে, উনি হয়তো জানেন না। যেখানে একটা তাঁবু দেখা যাচ্ছে, তাঁবু টানিয়ে কেউ ভিতরে শুয়ে আছে হয়তো। ওই যে দেখেন পাহাড়ের ভিতর দিয়ে, এবং এত বড় ঝোপঝাড় জঙ্গল। 1 ঘন্টা সময় লাগবে। এটা সামনে কত দূর দেখি যাওয়া যায়, চেষ্টা করব। মনে হয় যে নামা সম্ভব হবে না এই পথে, জঙ্গলি পথ। এখানে মানুষ নেই, জন নেই। আসলে কি হিংস্র জানোয়ার এটার ভিতরে আছে, আল্লাহ তাআলাই ভালো জানে। দেখুন, সাথে থাকুন। ইয়া আল্লাহ আকবার। গভীর জঙ্গল, কিছু দেখা যায় না চতুর্পাশে। দেখেন শুধু সবুজ শ্যামল গাছপালা, তরুলতা। 1 ঘন্টা সময় লাগবে। তো আর একদিন দেখব, আজকে এই পর্যন্তই। কারণ আজকে আবহাওয়া ভালো না। অন্য দিন ইনশাআল্লাহ আবার নামবো এই পথে, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, সকলেই ভালো থাকবেন। যে আজকের এই পর্যন্তই, ভিডিও এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।